স্বল্প বুদ্ধি, মেধা, প্ল্যানেট অফ কমিউনিকেশন, কোঅর্ডিনেশন, আমাদের ইএনটি, আমাদের স্পষ্টতা, আমাদের ল্যাঙ্গুয়েজ, আমাদের রাইটিং বা আমাদের এক্সপ্রেশনের সমস্ত এবিলিটি, আমাদের বাল্যকালের থেকে কৈশোর অবস্থা পর্যন্ত যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়, মানুষের কৈশোরে যে তার বীজ ডেভেলপমেন্ট হয়, তার স্পিরিচুয়াল বীজ যে ডেভেলপমেন্ট হয়, সে সমাজ থেকে নেচার নার্চারের মাধ্যমে যে অংশ নিজের মধ্যে অনুপ্রবেশ ঘটায় এবং যেটা তার জীবনের মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে পরবর্তীকালে বোথ মেটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়ালের ক্ষেত্রে প্রচণ্ড কার্যকরী হিসাবে পরিগণিত হয়। বিশেষত আমি প্রথম যে ওয়ার্ডটা বললাম ব্যক্তিত্ব, সেই বিকাশের ক্ষেত্রে প্রধান কারক গ্রহ যাকে বলা যায় সে হচ্ছে বুধ। আগামী 15 তারিখ সে তার রাশি পরিবর্তন করে মেষ রাশি থেকে কালপুরুষের দ্বিতীয় ঘর বৃষতে পরবর্তী 15 দিনের জন্য তার গোচর সংগঠিত করবে। এই গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল তথা অ্যাসেন্ডেন্ট ওয়াইজ ফলাফল নিয়ে আমরা আলোচনা করব। এবং বৃষ হচ্ছে দ্য ন্যাচারাল পৃথ্বী রাশি এবং হার্বারিং ন্যাচারাল ফ্যামিলির রুম। আমাদের কালপুরুষের একাধারে সে যেরকম সম্পূর্ণ পরিমাণ প্রাচুর্যের ঘর, সেরকম একইভাবে কালপুরুষের ক্ষেত্রে কিন্তু সে মার্কেশও, অর্থাৎ তাকে যদি বিধিবদ্ধভাবে ব্যবহার করা যায় তাহলে সেই ব্যবহার সে মানুষকে একটা সংগঠিত এবং সুসংগত জীবন দিতে পারে। যদি ব্যবহার না করা যায় তাহলে অতিরিক্ত জিনিসের অনুপ্রবেশ করে মানুষের জীবনকে একদম ব্যতিব্যস্ত বা এক ধরনের বিপর্যস্ত করে তুলতে পারে। এই ধরনের গুণও কিন্তু বৃষের মধ্যে আছে এবং অসম্ভব ইনসিকিউরিটি এবং হার্বারিংয়ের ঘর এবং ভার্বাল গুণ এবং দোষ দুটোরই কারকতা এক্ষেত্রে যুক্ত রয়েছে ঘরের সাথে। তো বুধ এখানে প্রবেশ করা মাত্র বুধের কি কি প্রকারের গুণ এখানে দেখা যায় সেটা বলবো এবং খুব শর্টলি বলবো। যেরকম শুক্রের ক্ষেত্রেও চেষ্টা করেছি, বুধ আরও ছোট হবে, কিন্তু মূল কথাগুলো বলার চেষ্টা করব। সেটা হচ্ছে বুধকে আমরা নর্মালি কি বলি, আমাদের কোঅর্ডিনেশন এবং কমিউনিকেশনের প্ল্যানেট। রবির দ্বিতীয় ঘর, রবি থেকে সমস্ত ঘর একদম সাজানো অবস্থায় থাকে। রাজার প্রোক্লামেশন সেটি তুঙ্গ ঘর, রাজার ন্যাচারাল কোঅর্ডিনেশন কমিউনিকেশন সেটা কর্মস্থানের তুঙ্গ ঘর এবং শুক্রের মূল ত্রিকোণ ঘর। রাজার 4th হাউস সেটা ডিসগাইজ, রাজার 5th হাউস সেটি বৃহস্পতির মূল ত্রিকোণ, কিন্তু রাজার অ্যাকচুয়ালি সন্তান কেউ নেই, সকলেই সবার তার সন্তান, সাবজেক্টস। তার 6th হাউস কঠোর অ্যাডমিনিস্ট্রেশনের ঘর, অর্থাৎ তার সন্তানও যদি তার সামনে তার কোর্টে অ্যাপিয়ার করে সে কিন্তু সেখানে তাকে একজন মেয়ের সাবজেক্ট হিসাবেই বিবেচনা করবেন। সেটা যদি ধৃতরাষ্ট্র করতে পারতেন তার বড় পুত্রকে, তাহলে কুরুক্ষেত্রের মতো যুদ্ধ হতো না। সুতরাং রাজার ভূমিকা এক্ষেত্রে প্রত্যেকের কাছে সমতুল্য হওয়া। যে রাজার চেয়ারে বসবেন তার কাছে প্রত্যেকটা মানুষ তখন ইকুয়াল। সেটা যদি তিনি না করতে পারেন তিনি তার বেসিক কার্য বা ধর্ম থেকে সঙ্গে সঙ্গে চ্যুত হয়ে যাচ্ছেন। রাজধর্মের বেসিক কারকতাই এটা। একটা পশুও তার কাছে সমান গুরুত্ব প্রদান করে, কারণ তিনি প্রধান রক্ষকের চেয়ারে বসেছেন, প্রধান খাত্রধর্ম, এবং সেখানে যাতে সমস্ত কিছু তার শান্তি, শৃঙ্খলা, প্রগতি সমস্ত কিছু তৈরি হবে তার ওই চেয়ারটা থেকে। তার 8th হাউস অর্থাৎ যেখানে শুক্র গিয়ে তুঙ্গ হবে সেটি কিন্তু গোপন, অর্থাৎ রাজার যে শিক্ষা আরোহণ এবং রাজার যে রিক্রিয়েশন সেটা কিন্তু গোপন থাকে। তার 9th হাউস তার নিজের তুঙ্গ অবস্থান, অর্থাৎ তিনি সেক্ষেত্রে সকলের পিতা হিসাবে পরিগণিত হচ্ছে এবং সেক্ষেত্রে তার যে সেনাপতি সেটি তার মূল ত্রিকোণ। 10th হাউস সেটি তার 12th হাউসের তুঙ্গস্থান, অর্থাৎ রাজার যে কর্ম থাকবে সেই কর্মের কোনো গুণ সে ভোগ করতে পারবে না, সেক্ষেত্রে পরিষ্কার বলে দেওয়া রয়েছে। অর্থাৎ তিনি যদি প্রচার করতে থাকেন, অর্থাৎ ব্লোয়িং কিংস ওন ট্রাম্পেট বাই কিং, আমি এই করেছি আমি সে, তাহলে রাজার ধর্ম পূরণ হবে না।
এবং একাদশ ঘর সেটি বুধের ঘর, সেখান থেকে লাভ এবং সেইখানে রাহু আছে। দ্যাট শুড বি ডিস্ট্রিবিউটেড টু দ্য লোয়ার সেকশন অফ দি সোসাইটি, স্পেশালি ইকোনমিক্যালি লোয়ার সেকশন। এবং 12th হাউস চন্দ্র রাজা কখনো নিজের যে ইমোশন সেটাকে দেখাতে পারবে না, অর্থাৎ সেটা অলওয়েজ টু বি হিডেন আপন হিজ অর হার ওন। সেখানে সে দৃঢ়চিত্ত এবং তার চিবুক একদম শক্ত। সেখানে বুধ সব থেকে পিভোটাল রোল প্লে করে তার পার্সোনালিটি। যে সমস্ত ছেলে মেয়ে দেখবেন যে বড় হয়ে রাস্তায় দেখবেন অনেককে অত্যন্ত ভদ্র পরিশীলিত, কথাবার্তা মার্জিত, সব কিছু মোটামুটি একটা সে জীবনযাপন করছে কম বেশি করে যেভাবে হোক। আবার দেখবেন এক শ্রেণীর মানুষের মধ্যে ঔদ্ধত্য, কথাবার্তার মধ্যে এক ধরনের ধরুন খুবই বিলো দ্য বেল্ট কথাবার্তা বলা, হ্যাঁ, এবং সে যখন ভালো করে কথা বলছে ভালো, সে যখন খারাপ করে কথা বলছে তার মুখের ভাষা কদর্য। এই সমস্ত কিছুর যে প্রাথমিক পদক্ষেপ সেটা বুধ তৈরি করে। তার মধ্যে দয়া দান সেটা কতটা আছে, তার মধ্যে সমাজের প্রতি ন্যাচারাল যে একটা কারকতা আছে সেটা কতটা আছে, কতটা জ্ঞান সে সমাজ থেকে আরোহণ করতে পারে। কালপুরুষের 6th হাউস তো ন্যাচারাল উপচয় স্থান, তো যতটা সে নেবে ততটা অংশ সমাজকে সে বিন্যস্ত করে দিতে পারে। এবং সেটি তার বুধই একমাত্র প্ল্যানেট যেটি তার নিজস্ব ঘরেই তার তুঙ্গ স্থান। তো সেই হিসাবে কিন্তু বুধের একটা বেসিক গুণ থাকে, যতটা সে শেখে। আমি অনেক সময় দেখবেন বলি যে বুধ খুব মানে কোনো অর্থ বার্গেইন করে কাজ করবার বুধের ব্যাপার নয়। যেটা তাকে দেওয়া হলো সেই নিয়ে করবে, বা যেটা প্রযোজ্য সেটা না হলে সে বিনা শর্তেও বিনা পরিশ্রমেও কাজ করে। বুধ যে কাজ করে কোঅর্ডিনেশন, সেই কাজ রাহুও করে, কিন্তু রাহু সেই কাজটি ব্যাপক পরিমাণের উৎকোচের বিনিময়ে করে। এটি হচ্ছে ডিফারেন্স, এবং অনেক সময় ভুল দিকেও করতে পারে। অর্থাৎ অনেক সময় মানে বেশিরভাগ সময় সে ম্যালাফিক কাজটা করে দেয়। তো বৃষ রাশিতে রবির 10ম ভাব, যেখানে রবিও বুধের সাথে নেক টু নেক থাকবে। বুধ রবিকে ছেড়ে বেরিয়ে যাবে, কিন্তু প্রাথমিক ক্ষেত্রে একসাথেই চলবে। তো রবি 10th হাউসে তার দিকবলি থাকে, এবং বুধও সেই দিকবলির পূর্ণ ফল এখানে প্রদান করবার চেষ্টা করে। পূর্ণ ফল প্রদান করবার ক্ষেত্রে কি প্রথম যেটা করে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দেওয়ার চেষ্টা করে। জাস্ট এ মিনিট, আমি একটু টাইমিংটা বোধহয় আপনাদের মিস করে গেছি, আমি আপনাদের একটু টাইমিংটা বলে দিই। বৃষ রাশিতে প্রবেশ করবে বুধ 15/5/2026 রাত্রি 12টা 17, অর্থাৎ 14 থেকে 15 হবে, তখন 12টা 17-তে। বুধ বৃষ রাশিতে 10 ডিগ্রি রবীন নক্ষত্র কৃতিকা ক্রস করবে, সেটা হচ্ছে 19/5/2026 দুপুরবেলা 2:22-এ। এবং তারপরে সে চলে যাবে চন্দ্রের নক্ষত্রে, এবং সেটি ক্রস করতে বুধের সময় নেবে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত, 25/5/2026 রাত্রি 11টা 36 মিনিটে। এবং আলটিমেটলি বৃষ রাশি ক্রস করে সে মিথুনে প্রবেশ করবে 29/5/2026 বেলা 11টার সময়। তো বুঝতে পারছেন নেক টু নেক 15 দিনের গোচর আছে, 14+। সুতরাং বুধ হাই ভেলোসিটি উইথ রেসপেক্ট টু দ্য আর্থ, রোটেশনাল মোশনে এখানে বুধ থাকবে পৃথিবীর সাপেক্ষে। তা আমি প্রথম যেটা বলে দিই সেটা হচ্ছে বুধের দ্বিতীয় পুরো অংশটাতে এখানে শুক্র অবস্থান করবে, নাম্বার 1, সেটি বুধের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী। এবং বুধও গিয়ে শুক্রকে এখানে ক্যাচ করে নিতে পারবে, সেটা 29 তারিখ। তো এটা 1 নম্বর। 2 হচ্ছে রবির সাথে নেক টু নেক গোচর করবে এবং রবিকে ক্রস করে যাবে। মনে রাখবেন বুধ যখন রবিকে ক্রস করে অবস্থান করে সেটি সবসময় অসপিশিয়াস স্টেট, যে কোনো কিছুর ক্ষেত্রে। যে কোনো কিছুর ক্ষেত্রে মানে বিশেষত প্রোক্লামেশনের ক্ষেত্রে। রাজার যে ঘোষণা, রাজার ঘোষণাই সব থেকে বড় ব্যাপার। রাজার তো প্রচুর কর্মচারী রয়েছেন তার কাজ করে দেওয়ার জন্য। কাজ করাটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় যদি কোনো ডিসঅনেস্টির কোনো জায়গা না থাকে। আসল হচ্ছে ঘোষণা, সেই ঘোষণা বা তার অর্ডারটা কি হচ্ছে। তো এক্ষেত্রে ঘোষণাটা অত্যন্ত বলি হয় যতক্ষণ বুধ মানে কম গতিতে না আসছে এবং বকরি হওয়া স্টেটে। বকরি হবে সে 29শে জুন গিয়ে কর্কটের ঘরে 2 ডিগ্রি ক্রস করে ঢুকে, তারপরে বকরি হবে।
কিন্তু তার অন্তত যে সময়টা আমি বলেছি 22-23 তারিখ পর্যন্ত বুধ উইল প্রোভাইড বেটার রেজাল্ট। তো সেদিক থেকে সমস্ত প্রকার ফাইন্যান্সিয়াল জায়গায় আপনারা দেখতে পাবেন একটা পজিটিভ বার্তা যাচ্ছে, এবং সমাজের, এবং 10th হাউস হচ্ছে অ্যাকচুয়ালি কালপুরুষের 10th হাউসের 6th হাউস, যেটা রবি থেকে 10th হাউস মানে বৃষ, আমাদের 5th হাউস মানে রবি থেকে 6th হাউস, যেটি মানে আমাদের শনির ঘর, সেইখান থেকে বুধ থাকবে 5th হাউসে। তো তার ফলে শনির যে গুণাবলী, অর্থাৎ যে সমস্ত কারকতা আছে, অর্থাৎ তিনি ব্যবসা করছেন, তিনিও কর্ম করছেন, চাকরি করছেন, সেলফ এমপ্লয়েড হন, কিছু না কিছু কাজ তো তাকে করতে হচ্ছে তো জেনারেট রেভিনিউ। তো সেই জায়গায় দেখবেন যারাই এই কর্মের সাথে যুক্ত আছে তারা কিন্তু ফাইন্যান্সিয়ালি গেটিং বেনিফিটেড, বা সেখানে ধরুন ব্যবসা করছে, দেখা গেল তার যে ধরনের ব্যবসা করছে তার অর্ডারের ক্ষেত্রে এনহ্যান্সড হলো। ছক যদি মাঝারি প্রকৃতির বলীয় হয় তাহলেও কিন্তু বেটার রেজাল্ট এক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে। বা ধরুন যেখানে অনেক মানুষ কোনো একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত আছেন এবং কোনো একজন ধরুন তার বা একাধিক ডাইরেক্টরস আছেন বা একাধিক অন্য কোনো বডি আছে, সেই যে কর্মচারী যারা আছেন তারা কিন্তু অবশ্যই এক্ষেত্রে বেটার ফল লাভ করবে, অর্থাৎ ফাইন্যান্সিয়ালি তারা কিন্তু, এবং এটা কিন্তু লং রানে হবে কারণ শনি তার বুধের নক্ষত্রে যাবে, এটিও কিন্তু খুব বেটার ফল প্রদানকারী হিসাবে থাকবে। তো মোটের উপরে ফাইন্যান্সিয়ালি বেটার জায়গা তৈরি করবে এবং জীবনের সমস্ত ক্ষেত্রে এক ধরনের স্টেবিলিটি, এক ধরনের ইম্প্রোভাইজড সেক্টর, কথাবার্তা, কাজের মধ্যে একটা মূল্যায়ন, বা ধরুন এই মেটেরিয়াল লাইফের দিকেই ছোটা, কিন্তু সেই ছোটার মধ্যেও যে একটা নীতিনৈতিকতার প্রশ্ন থাকে, সেই প্রশ্নে কিন্তু বেটার জায়গা দেবে। এবং যেহেতু শুক্র বেটার পজিশনে আছে, সুতরাং বুধকেও কিন্তু তার ডিসপোজিটর হিসাবে সে বেটার রেজাল্ট দেবে। এবং বৃহস্পতিও বুধের এই পূর্ণ গোচর পর্যন্ত শুক্রের ঘরে দৃষ্টি আছে, তার পঞ্চম দৃষ্টি, নবম দৃষ্টি কায়িকভাবে হলেও সে রাহুর ওপরে রয়েছে, সুতরাং রাহুকে কিন্তু সে অনেকটা ডমিনেট করে এখানে রাখতে পারবে। তো সেদিক থেকে কিন্তু শুক্রের গুণাবলী বাড়লে বুধের গুণাবলীও নর্মালি এখানে বৃদ্ধি পাবে। এই সময় মানুষের ধরুন পজিটিভ, যেটাকে সকারাত্মক চিন্তা বলে, হ্যাঁ, যাকে বলা যায় এক ধরনের মিনিমাম বেসিক লজিক মেনটেন করে কাজ করা, হ্যাঁ, অগ্রপশ্চাৎ চিন্তা করে কাজ করা, হঠকারিতা না করে কাজ করা, এই ধরনের মানসিকতা কিন্তু এ সময় বৃদ্ধি পাবে। এবং বেশ কিছুটা ধরুন প্র্যাকটিক্যাল ফ্রেমওয়ার্কের উপরে দাঁড়িয়ে সে কাজ করবার কিন্তু চেষ্টা করবে, এবং যতটা কাজ করবে তার সমকাক্ষিক সে উপার্জনও কিন্তু এক্ষেত্রে করতে পারবে। এবং চাকরি বা ব্যবসার ক্ষেত্রে আমি প্রথমেই বললাম এক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের যোগ আছে এবং সেই জায়গায় বৃদ্ধিরও যোগ আছে। বৃষ রাশি বৃদ্ধি কিন্তু খুব স্লো হয়, চন্দ্রের ঘর তো, এখানে খুব ফাস্ট বৃদ্ধিকে দেওয়া হয় না। খুব ফাস্ট বৃদ্ধি হলে চন্দ্রের গতি, জলের গতি সবসময় নিচের দিকে থাকে, তো তার ফলে মানুষের অধঃপতন হতে শুরু করে, বা সে তার ক্রেডেন্সটা নেওয়ার চেষ্টা করে যে আমি এই কারকতার সাথে যুক্ত। আমি অনেকবার আপনাদের উদাহরণ দিয়ে বলেছিলাম না, বহু মানুষ এসে বলেন যে এই তো মাকে বাঁচিয়ে নিয়ে আসলাম হসপিটাল থেকে, বাবাকে, তিনি হয়তো কিছু চিন্তা করে বলছেন না কথাটা, কিন্তু তিনি কি বলছেন তার কিন্তু কোনো ধারণাই তার নেই, অর্থাৎ তিনি কনভেনশনের বশবর্তী হয়ে কথা বলছেন। আমাদের যদি এত ক্ষমতা থাকতো কাউকে হসপিটাল থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারতাম, তাহলে হসপিটালটা থাকার প্রয়োজন কী ছিল? তো সেখানে তো কিছু স্পেশালাইজড মানুষ আছেন যারা বাই দ্য কনসেন্ট অফ দি সুপ্রিম পার্সোনালিটি অফ লর্ড তিনি কাজ করতে পারেন। আমি একটা পার্সোনাল কথা বলছি, আমার শারীরিক কারণে আমি জীবনে অনেক সমাজের উচ্চ, মানে যারা খুব নামজাদা আর কি যাকে বলা যায়, সেরকম পর্যায়ে ডাক্তারবাবুর শরণাপন্ন হতে হয়েছে কারণ আমার শারীরিক কারণে। তো আমি সেই প্রচুর চিকিৎসকের ঘরে ঢুকে দেখেছি পরম ভগবানের ছবি লাগানো। আমি সময় জিজ্ঞাসা করেছি যে আপনারা তো
ডাক্তারি করেন, আপনারা তো মেটেরিয়াল বিশ্বাস করেন না। যে কে বলেছে আমি বিশ্বাস করি না? অনেক কিছুই আছে যা আমাদের, অ্যাকচুয়ালি তিনি বলতে চাইছেন সব কিছুই আছে যা আমাদের হাত দ্বারা নিয়ন্ত্রিত নয়, কিন্তু সেখানে সেই ব্যক্তিটি সেই কারকতার ভূমিকাটা করছে। যেরকম প্ল্যানেটগুলো ডেমিগডস হিসাবে করছে, সেখানে আমরা আমাদের কারকতা করি, কিন্তু আমরা অনেক সময় সেটা বলে ফেলি। আমরা আমার বাবাকে বাঁচিয়ে আনলাম, তার মধ্যে কিন্তু তার ভালোবাসা, প্রীতি, কোনো রকম কোনো নেগেটিভ কিছু নেই, কিন্তু এই কথাটা বলার মধ্যে যে কতটা ঔদ্ধত্য আছে সেটা মানুষ কিন্তু বলার সময় চিন্তা করে না। এই ধরনের কথা যারা ন্যাচারালি বলেন তারা চেষ্টা করবেন রিফ্রেইন করার, বা আমার যুক্তিটা একবার চিন্তা করে দেখবেন। আমাদের কোনো হাত নেই সেখানে, কোনো জায়গাতেই নেই। তো কর্মক্ষেত্রে কিন্তু সেই জায়গায় ডেভেলপমেন্ট শো করছে। ফাইন্যান্সিয়াল স্টেটে কিন্তু আপনাকে আমি যেটা বললাম যে মোটামুটি অম্বাবচী শুরু হওয়ার 21 থেকে 25শে জুন অবধি অম্বাবচী চলবে। রবি যখন আদ্রা নক্ষত্রের প্রথম চরণে থাকবে, সেই 80 ঘন্টা ধরিত্রীমা রজস্বলা থাকেন সে সময়। তো সেই সময়ের প্রায় মাঝামাঝি সময় পর্যন্ত 23-24 তারিখ অবধি কিন্তু আপনাকে ফাইন্যান্সিয়ালি গ্রোথ অ্যান্ড প্রসপারিটি মোটামুটি সোসাইটির সর্বক্ষেত্রে কিন্তু কম বেশি লক্ষ্য করা যাবে। ডাউন হলেও সেটা কিন্তু কোনো সেকশনাল, যেহেতু আমি শুক্রের আলোচনাতেই বলেছি যে একাধিক জায়গায় খুব দ্রুত মান্ডেন পরিবর্তন হবে। তো মান্ডেন পরিবর্তন হওয়ার জন্য এই সময় কিন্তু বহু জায়গায় আপস অ্যান্ড ডাউনস লক্ষ্য করা যাবে, কিন্তু সেটা কোনোভাবে মেকআপও হবে জায়গাটা, অন্তত জুন মাসের 3rd উইক অবধি। মানুষের কমিউনিকেশন, কোঅর্ডিনেশন আমি শুক্রের আলোচনাতেও বলেছি, এবং চিকিৎসা ব্যবস্থা সেক্ষেত্রে কিন্তু, এবং সেটা একদম সমাজের বাটামেন্ট পর্যন্ত যাওয়ার কিন্তু এ সময় একটা চেষ্টা হবে। বা আমাদের যে প্রাইমারি যে নিডস আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, তার মধ্যে প্রথম হচ্ছে খাদ্য। সেই খাদ্যের ক্ষেত্রে, এবং বুধ যেহেতু মূলত যাকে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে একদম চাইল্ডহুড ফেজের একদম শেষ অংশ বা একদম বার্ধক্য অংশ, তাদের মুখ্যত রিপ্রেজেন্ট করে। তো যে আমি শুক্রের আলোচনাতেও বলেছি যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, বা সেক্ষেত্রে কারণ বুধের ডিসপোজিটার হিসাবে শুক্রের ডিসপোজিটার যে বুধ, সে বুধও তো বেটার আছে, রুম শিফটিং করে আছে ইমিডিয়েট। তো এটা কিন্তু মোটের ওপরে সেই জায়গাকেও রিপ্রেজেন্ট করছে যারা সমাজের ধরুন জীবনের ধরুন বেশ অন্তিম সময়ে চলে গেছে সেই ক্ষেত্রে, বা যারা ধরুন সমাজে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে পিছিয়ে রয়েছে, বা প্রিয়জনরা কেউ কাছে নেই, তারা কিন্তু এ সময় যে সোশ্যাল যে হেল্প আছে সেগুলো কিন্তু পাবেন, এবং সমাজের সর্বক্ষেত্রে সেটা পরিলক্ষিত হবে। বা বিভিন্ন রকম এই ধরনের স্কিমও কিন্তু এ সময় তৈরি হতে পারে, যেটা তাদের ফাইন্যান্সিয়ালি এবং সোশ্যালি কিন্তু বেনিফিট করবে। এই ফল কিন্তু প্রোভাইড করবেই। আপনারা চারপাশে যদি লক্ষ্য করেন, বা পৃথিবীর যেগুলো আন্তর্জাতিক খবর দেয় যে সমস্ত পোর্টাল বা নিউজ পেপার, সেগুলোতে দেখবেন পৃথিবীর বিভিন্ন জায়গায় আপনি হয়তো শুনলেন পার্শ্ববর্তী কোনো জায়গায় বা অমুক জায়গায় তমুক জায়গায়, আপনি দূরবর্তী স্থানেও দেখতে পাবেন হয়তো সেই খবর কেউ খুব একটা আনলো না, কেউ হয়তো অতটা ইম্পর্টেন্স নাও পেতে পারে, কিন্তু সেটা আছে। এবং বাচ্চাদের ক্ষেত্রেও একই রকম, যে সমস্ত খাদ্যবস্তু বা যে সমস্ত উপাদেয় তাদের প্রদান করা হয় তার জায়গায় কিন্তু গুণগত মান বৃদ্ধি, বা সেগুলোর প্রপার ইন্সপেকশন বা ভেরিফিকেশন, বা সকল বাচ্চা যাতে ঠিক করে খাবারগুলো খায়, তারা যাতে, বাচ্চা মানুষ হয়তো না খেলো, খেলাধুলা করতে ব্যস্ত হয়তো, সেটা যাতে তাদের পুষ্টি বা শরীরের ক্ষেত্রে কাজে লাগে, সেই অবজারভেশনটাও কিন্তু এ সময় করা হবে। এবং এটি সমাজের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ একটা পদক্ষেপ, এবং এটা পারপেচুয়াল পদক্ষেপ। এটা যখনই এখান থেকে পদস্খলন হবে তখনই কিন্তু এর উপরে পরবর্তীকালে অ্যাকশন টু বি টেকেন, কারণ এটা বুধ এক্ষেত্রে ক্যাটালিস্ট, কিন্তু আসল যে এর পেছনে কারিগর সে হচ্ছে স্যাটার্ন। সুতরাং এই পদ্ধতির কিন্তু পিছন দিকে আসবে না, কোনোভাবেই নয়। এবং কোঅর্ডিনেশনের ক্ষেত্রে আমি একটা জিনিস বলেছি, যারা কোঅর্ডিনেশন সাথে যুক্ত, যানবাহন, সেটা একদম কোনো জল পরিষেবা, স্থল পরিষেবা, আকাশ পরিষেবা, যারা নিয়ন্ত্রণ করছেন এবং যারা চালাচ্ছেন সেই বস্তু, যে পুরো যুগপৎ প্রক্রিয়াটার মধ্যে এতটাই স্বচ্ছতা আসবে সারা পৃথিবীতে, এবং
বহু মানুষও সেই জায়গাটা কিন্তু কোয়ারি করতে পারবে যে ওয়েদার যেটা দেওয়া হচ্ছে সেটা ঠিক দেওয়া হচ্ছে, বা আমরা যে পরিষেবাটা পাচ্ছি সেটা কি ঠিক পাচ্ছি বা পাওয়া উচিত এর থেকে বেটার, বা কোনোভাবে কেউ যদি ডিসরাপশান করবার চেষ্টা করে পুরো পদ্ধতিটার মধ্যে, তাহলে কিন্তু সেই জায়গাতেও নেগেটিভ মানে সেক্ষেত্রে কিন্তু কঠোর ব্যবস্থা এ সময় নেওয়ার যোগ কিন্তু দৃষ্ট হচ্ছে, এবং আপনারা সেটা বুঝতে পারবেন। আচ্ছা, তার সাথে যেটা আছে, যারা বিভিন্ন ধরুন অপরের অর্থ নিয়ে কাজ করছেন, ব্যাংক, বিভিন্ন বীমা সংস্থা, সেটা যে প্রকারেই হোক, তারা কিন্তু এ সময় ভালো গেইন করতে পারবেন, বা যেটাকে ক্যাপিটাল গেইন বলে যে অংশটা, সেই জায়গায় কিন্তু বেটারমেন্ট আছে। তবে মঙ্গল, বুধ, শুক্র পরপর 3টে রুমে রয়েছে, এবং স্যাটার্নকে এবং বৃহস্পতিকে যদি যোগ করা যায় তাহলে কিন্তু পরপর 4টে রুমে এরা বসে রয়েছে, ইনক্লুডিং রবি আছে। রাহু কেতুকে ছেড়ে দিলে সবকটা প্ল্যানেটই এখানে বসে রয়েছে। তো তার ফলে পৃথিবীতে শনির দ্বিতীয় মঙ্গল এবং মঙ্গলের দ্বিতীয় এবং তৃতীয় যথাক্রমে বুধ এবং শুক্র, তার ফলে যত রকম ফসিল ফুয়েল আছে বা যত রকম ধরুন আমাদের পুরো এখন বর্তমান সমাজ, পেট্রোল, ডিজেল বা ধরুন কেরোসিন বা অন্যান্য যে সমস্ত উপাদান আছে সেগুলোর উপর নির্ভরশীল, বা প্রাকৃতিক গ্যাস, রান্নার গ্যাস, এগুলোর ক্ষেত্রে কিন্তু যত দিন যাবে না এর কিন্তু চাহিদা বৃদ্ধি হবে। বুধ যত শনির সাপেক্ষে স্লো হতে থাকবে এর চাহিদা কিন্তু বাড়তে থাকবে। সেটা আপনারা জুন মাসের মোটামুটি 15 তারিখের পর থেকে সিচুয়েশান বুঝতে পারবেন। এবং শনি যত মকর রাশির নবাংশের দিকে ঘেঁষতে থাকবে তত প্রকৃতিতে বৃষ্টি বা জলীয় উপাদানের পরিমাণ বাড়তে থাকবে। সেটা মোটামুটি 8-9 তারিখের পর থেকে জুন মাসে, এবং সেটা রেইজ করতে থাকবে, এবং পরবর্তী 7 দিনের মধ্যে কিন্তু হেভি রেইনফল শো করছে, হেভি। তো সেদিক থেকেও কোঅর্ডিনেশনগত কিন্তু কিছু সমস্যাও সে সময় তৈরি হবে, যদিও এটা পরের আলোচনা বুধের মিথুন রাশিতে, কিন্তু স্লাইড বলে রাখলাম এক্ষেত্রে। কিন্তু এই সময় যেটা হবে সেটা হচ্ছে একটা সাময়িক ইম্প্যাক্ট তৈরি হবে, যেহেতু স্যাটার্ন কিন্তু স্লো হতে শুরু করে দিয়েছে মাইল্ড আকারে, এবং সেটা আরও স্লো হতে থাকবে জুন মাস থেকে, জুন মাসের মোটামুটি ফার্স্ট উইকের পর থেকে। দেন সমাজের সর্বস্তরে তার যে টিকল ডাউন এফেক্ট আছে সেই এফেক্টটা কিন্তু আসবে, এবং সেটা সারা পৃথিবীতে আসবে। এটা শুধু আমাদের কোনো ক্ষেত্রীয় বা প্রান্তীয় কোনো বিষয় নয়, এটা একটা কম্প্রিহেন্সিভ ম্যাটার, সবার ক্ষেত্রেই তার মতন করে বিষয়টি কনস্ট্রেন্টস লক্ষিত হবে। তো যার ফলে এই সমস্ত কাজের সাথে যুক্ত, আদান প্রদান বা নিষ্কাশন বা ধরুন শোধন, এই সমস্ত কিছুর সাথে যারা যুক্ত আছেন সেই সমস্ত ক্ষেত্রের লোকেদের কিন্তু বেশ কিছুটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে তাদের কর্মক্ষেত্র সম্বন্ধিত। এবং যারা বিভিন্ন ডেটা ধরুন কনজারভেশন বা ডেটা অপারেটর হিসাবে কাজ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যে সমস্ত প্রিকশনারি মেজার নিতে হয় কাজের ক্ষেত্রে তারাও কিন্তু নেওয়ার চেষ্টা করবেন। এবং ব্যাংকিং সেক্টরেও যারা বিভিন্ন ধরুন টাকা পয়সা লেনদেন এই সংক্রান্ত কাজকর্ম যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যতটা পারবেন সাবধানতা অবলম্বন করবেন, যতটা করা যায় আর কি। এ সময় কিন্তু দৃষ্ট হচ্ছে, এবং কেতুও নবাংশে কিন্তু মিথুন রাশিতে চলে আসবে, কিছুদিনের মধ্যেই চলে আসবে, মে মাসের মোটামুটি 26-27 তারিখে, এবং রাহু চলে আসবে ধনু রাশিতে। তো মোটের ওপরে কিন্তু কমিউনিকেশন গ্যাপ বহু জায়গায় তৈরি করে দেবে। যারা বিভিন্ন ধরুন নিউজ পোর্টাল বা ধরুন কমিউনিকেশন সেক্টরের সাথে আছেন তারাও যথেষ্ট সাবধানতা সহকারে নিজের তথ্য বা খবর সেগুলো পরিবেশন করা, কারণ হতে পারে যে মিস ইনফরমেশান থেকে আরও মিস ইনফরমেশান ছড়িয়ে যেতে পারে। এটা মানুষের মধ্যে কিন্তু সাময়িক একটা কনসার্নিং ম্যাটার বা উদ্বেগ বাড়াতে কিন্তু সচেষ্ট হতে পারে। যারা বিভিন্ন ধরনের অল্টারনেটিভ কোনো আয় বা এসবের বা কোনো সেকেন্ডারি অপশনের চেষ্টা করছেন নিজের প্রধান আয়ের ব্যতি রেখে, তাদের জন্য কিন্তু এই সময় অত্যন্ত বেটার আছে। তারা ইজিলি সেটা করতে পারেন এবং সেটা তাদের পক্ষে পজিটিভ ফল প্রদান করবে।
মোটের উপরে আপনাকে বুধেরই গোচর কিন্তু বেটার ফল দেবে, আমি দু একটা যে সেকশন বললাম সেই সেকশনগুলো ব্যতি রেখে। আমি আপনাদের একটু অ্যাসেন্ডেন্ট ওয়াইজ বলে দেব, তবে মুখ্যত মেজর পয়েন্টগুলো হিট করে এখানে যাব। অলরেডি বাকিগুলো কিন্তু মাসের নিরিখে আমি অ্যাভারেজভাবে বলে গেছি সারা মাসের সাপেক্ষে। তো মেষ লগ্নে জাতক জাতিকাদের শুধু বলবো কোনো প্রকার ইনসাবঅর্ডিনেশনে যাবেন না, বা বাড়ির বয়োজ্যেষ্ঠ ইভেন বাবা, কাকা, জ্যাঠা, মামা, ফাদার ইন ল এরকম কোনো ব্যক্তিবর্গ, বড় দাদা এরকম কেউ থাকলে, বা অফিসের ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে যারা সম্মান পাওয়ার অধিকারী, তারা যদি কখনো কিছু ভুল বলেও ফেলেন, এমন কোনো বক্তব্য প্রকাশ করবেন না তাদের সম্মুখে যার থেকে কিন্তু আপনার যে গুরুত্ব বা আপনার যে শিক্ষা মর্যাদা সেটা কোনোভাবে হানিকারক হয়। চুপ করে থাকবেন, বিষয়টিকে খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল করবেন বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, ইগোকে মোটমাট গেট ডাউন করবার চেষ্টা করবেন। বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, বুধ আপনার ক্ষেত্রে দ্বিতীয় এবং পঞ্চমপতি, এবং যেটা আপনার ফিফথ হাউস সেখানে আপনার অ্যাসেন্ডেন্টের লর্ড গিয়ে নিচ হয় সেই ঘরে। তো আপনার ক্ষেত্রে আমি বলবো যে এক্সপেন্ডিচার যতটা সম্ভব বুঝে করবেন এবং আনওয়ান্টেড এক্সপেন্ডিচার থেকে রক্ষা করবেন নিজেকে। বিশেষত ধরুন হঠাৎ করে ভ্রমণের প্রচুর যোগ আছে, তো ঘুরতে গেলেন, গিয়ে এমন কিছু কেনাকাটা করলেন যেগুলোর হয়তো ওই মুহূর্তে মনে হচ্ছে বেটার, পরে গিয়ে তার ইউটিলাইজেশন করতে পারছেন এগুলো থেকে, বা এমন কিছু পোশাক আশাক কিনলেন সেগুলো হয়তো বছরে একদিন দুদিন পরতে হয় কিন্তু তার মূল্য অনেক বেশি, তো এগুলো থেকে বিরত থাকবেন। বা আরও যে বাইরেও যত আর আছে, কোনো একটা পেল্লায় গাড়ি কিনলেন যার হয়তো ব্যবহার, আপনি হয়তো 15 কিলোমিটারের বেশি গাড়ি চলেন না রোজ, তো সেটিতে তার প্রয়োজন নেই, সে হয়তো লং রানের জন্য ব্যবহার। নিজের অহেতুক আস্ফালন প্রদর্শনের জন্য কখনো কোনো কাজ করতে নেই, বিশেষত এই সময় করতে নেই যখন ট্রানজিশনাল স্টেটে কোনো আমাদের পুরো সোসাইটি দাঁড়িয়ে থাকে, সে সময় করলে তার ফল নেগেটিভ হয়। সুতরাং সেদিক থেকে এই সময় যতটা সম্ভব এই জায়গাগুলো থেকে নিজেকে আর কি একটু কম রাখবেন, এবং নিজের যেটাকে বলা হয় ধাক্কা নিঘাত করা, মানে ব্লোয়িং হিজ অর হার ওন ট্রাম্পেট, সেইটা থেকে বিরত থাকবেন, কারণ আপনার কিন্তু অ্যাজ এ হোল টাইম ভালো আছে। তো প্ল্যানেটের যদি একটু বেস প্ল্যানেটের সাপোর্ট থাকে অত্যন্ত বেটার টাইম আছে সব দিক থেকে, মানুষের মেটেরিয়াল আপলিফমেন্টের জন্য। তো সুতরাং আপনি সেটাকে নেওয়ার চেষ্টা করুন। মাতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে সম্পর্ক বেটার রাখবার চেষ্টা করবেন, বা তাদের ইভেন আপনি যদি পুরুষ হন স্ত্রীর ক্ষেত্রেও, বা যদি মেয়ে থাকে তার সাথেও কিন্তু সম্পর্ক, মানে ব্যবহারিক সম্পর্ক ভালো রাখবার চেষ্টা করবেন। মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে আপনার খুব বেটার কানেকশান এ সময় আসতে শুরু করবে, এবং আপনি হয়তো ভাবতে পারেন খুব দূরবর্তী স্থান থেকে আসবে, সেরকম কিন্তু যোগ আমি দেখছি না। এবং সেটা আসলেও সেটা আপনার জন্মস্থানে, মানে আপনার জন্মছকে বৃহস্পতি যদি খুব বেটার পজিশানে থাকে তাহলে সেটা খুব দূরবর্তী স্থান থেকে আসবে না, সেটি আপনার কমফোর্টেবল ডিস্টেন্স থেকে আসবে, এবং সেটাকে আপনি পজিটিভলি ব্যবহারও করতে পারবেন। অর্থাৎ আপনি হয়তো ভাবতে পারছেন আপনার হয়তো স্থানকাল পাত্র পরিবর্তন হলে একটা ব্যাপক এক্সশন আসতে পারে, এই ধরনের কিছু কিন্তু যোগ দেখার নেই। শুধুমাত্র ইমুভেবল প্রপার্টি সেল পারচেজের ক্ষেত্রে যদি থাকেন, সেটি কোনো বেটার কৌশলীকে দিয়ে দেখিয়ে দলিলপত্র নির্মাণ করা বা সার্চিং করা, সেই সংক্রান্ত কাজটা একটু দেখে নেবেন। আর যাদের ক্ষেত্রে সাইটিকা বা বোথ অর্থোপেডিক এবং নার্ভাস সিস্টেমের প্রবলেম আছে, স্পেশালি লেগ লেন্থ বরাবর, তারা কিন্তু যত্ন নেবেন পায়ের দিকে। কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, আপনাদের কাজের জায়গায় কিন্তু মোটামুটি বেটার গ্রোথ দেবে, বাট আপনি যদি কোনো সেকশনের হেড হন, বা ধরুন আপনার অধস্তন যদি বেশ কিছু কর্মচারী থাকে, তো তাদের যে নর্মাল রুটিন যে গতিবিধি সেগুলোর কিন্তু খেয়াল রাখবার চেষ্টা করবেন। বিশেষত সেগুলো যদি কোনো লিউক্রেটিভ কোনো জায়গা থাকে যেখানে কোনো নেগেটিভ কাজ করা যেতে পারে কেউ চেষ্টা করলে, এই ধরনের যদি কোনো জায়গা থাকে তাহলে একটু বেশি পরিমাণ তৎপর হয়ে দেখার চেষ্টা করবেন।
বিশেষত যতক্ষণ পর্যন্ত বৃহস্পতি আপনার অ্যাসেন্ডেন্টে নেমে না আসছে 2 তারিখ জুন মাসে, সেই পর্যন্ত তো অবশ্যই চেষ্টা করবেন এটা খেয়াল রাখার। বা আপনিও যদি সেরকম কোনো সেকশনের মধ্যে থাকেন, তাহলে কেউ যদি আপনাকে এরকম কোনো অসৎ প্রলোভনও দেয়, আপনি কিন্তু সেখান থেকে নিজেকে রিফ্রেইন রাখার চেষ্টা করবেন। নিজের শরীরের বাম দিকের দিকে, লেফট পোর্শন দিকে একটু বেশি নজর দেবেন। সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বলে রাখি, কোনো রকম ইনসাবঅর্ডিনেশনে এ সময় যাবেন না, এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি কোনো আদেশ দেয়, এই বুধের ওপরে শনির ইম্প্যাক্ট আছে এবং শনি বুধের নক্ষত্রে যাচ্ছে, সেটা কিন্তু টু দ্য লেটার্স মেনে চলবার চেষ্টা করবেন। বা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তিবর্গের সাথেও কোনো রকম সংঘাত বা কোনো রকম ইডিওলজিক্যাল কনফ্লিক্ট এগুলোর মধ্যে কিন্তু না যাওয়ার চেষ্টা করাই বাঞ্ছনীয় সময়। লিভার সেকশন থেকে নিজের যত্ন রাখবেন। যদি অলরেডি কোনো সমস্যা থাকে, চিকিৎসকের পরামর্শ নেবেন। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, কিন্তু কাজের জায়গায় বিপরীতধর্মী ফল দেখা দিতে পারে। অর্থাৎ আপনি যেদিকে যাচ্ছেন আর যেদিকে যাওয়া উচিত, এই দুটোর মধ্যে একটা বৈপরীত্য দেখা দিতে পারে। সুতরাং আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আপনার ফিল্ডের কোনো জ্ঞানী মানুষের সাথে কথা বলে তারপরে এগোনোর চেষ্টা করবেন, সেটা আপনার ক্ষেত্রে বেটার হবে। এই সময়ে কোনো কিছু, বিশেষত কোনো দামি জুয়েলারি বা এগুলো কিছু বন্ধক দিয়ে কোনো কাজ করা, এই ধরনের কোনো চিন্তাভাবনা কিন্তু ভুলেও করবেন না, তাহলে সেটা আপনার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ হতে পারে। কোনো ইমুভেবল প্রপার্টি যদি বিক্রি করতে চান, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। অবশ্যই ছকে সেটা আছে কি না সেটাও ব্যাপার, বেস হরস্কোপে, কিন্তু গোচরে সেক্ষেত্রে কোনো নেগেটিভ দেখাচ্ছে না। কিন্তু কোনো মুভেবল প্রপার্টি কিন্তু সেটা করার ক্ষেত্রে দেখিয়ে নেবেন হরস্কোপ, বা চিন্তা করে নেবেন দুবার। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এই ক্ষেত্রে কিন্তু আপনার কর্মক্ষেত্রে এক্সপ্যানশনের যোগ রয়েছে, বাট এক্সপ্যানশন ইন লিউ অফ দ্য ইনভেস্টমেন্ট, হ্যাঁ, এইটা কিন্তু আছে। সুতরাং ইনভেস্টমেন্টের যে সেকশনগুলো আছে সেগুলোকে ইম্পর্টেন্স দেবেন, এবং যারা যারা ইনভেস্টার আছেন তাদের সাথে বেটার বিহেভিয়ার কিন্তু রাখার চেষ্টা করবেন। এবং সর্বোপরি আপনি যদি মনে করুন যে আপনার নিজস্ব অর্থই বিনিয়োগ করছেন, তাহলে অবশ্যই একটা রেসিডুয়াল সেকশন কিন্তু আপনার কাছে রাখার চেষ্টা করবেন। কারণ শুক্র এখন যেখানে রয়েছে সেটা বেটার, কিন্তু নভেম্বর এবং ডিসেম্বরের মোটামুটি মিড পর্যন্ত যে সিচুয়েশানে থাকবে, সেটা কিন্তু আপনাকে একটা হিউজ এক্সপেন্ডিচার করিয়ে দেবে। ফলে বেটার দশায় না থাকলে কিন্তু আপনার তখন ডোয়ার্থ অফ মানি সৃষ্টি হতে পারে। বাট বিনিয়োগ করলে আপনি কিন্তু এই সময় তার গ্রহণযোগ্য ফলাফল এ সময় আপনি কিন্তু পেয়ে যাবেন, এই নিয়ে নিঃসন্দেহ থাকতে পারেন। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধের এই গোচর কিন্তু মোটের ওপরে যথেষ্ট বেটার। বিশেষত যারা হায়ার স্টাডি বা কম্পিটিটিভ এক্সাম, বা ধরুন এমন কোনো এক্সাম যেগুলো ধরুন খুব মুষ্টিমেয় মানুষ সেগুলোতে অ্যাপিয়ার করে, যেগুলো পাশ করলে সমাজের বুকে বা ধরুন নিজেরও প্রতিপত্তি প্রভাব অনেক বৃদ্ধি পায়, সেই ধরনের যদি কোনো পরীক্ষা নিরীক্ষার সাথে এ সময় যুক্ত থাকেন জাতক, সেক্ষেত্রে জাতিকা, সেক্ষেত্রে ভালো ফল দেবে। যারা কোর ইঞ্জিনিয়ারিং বা হেভি ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যুক্ত, সেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ধরুন সিভিল, সেরকম কোনো সেকশনে, তাদেরও কিন্তু এ সময় খুব ভালো গ্রোথ রয়েছে। বা এই সমস্ত কোম্পানিতে যারা রয়েছেন তারাও কিন্তু বেটার ফল পাবেন এক্ষেত্রে। বা যারা বিভিন্ন ইনফরমেশন দেওয়া নেওয়া বা নলেজ, যে কেপিও সেকশনের সাথে যারা যুক্ত রয়েছেন, সে সমস্ত জাতক জাতিকার জন্য কিন্তু ভালো সময় আছে। ইগো খুব রেইজড হয়ে থাকবে এক্ষেত্রে, ইগোটাকে যতটা সম্ভব কাম ডাউন করবার চেষ্টা করবেন এক্ষেত্রে। ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, নিজের ফ্যামিলির জন্য বা পরিবারের কোনো প্রিয় পাত্রের জন্য কিন্তু সাডেন এক্সপেন্ডিচার হতে পারে। ইনকাম আপনার বৃদ্ধি পাবে মাসের মোটামুটি মিড থেকে, কিন্তু এক্সপেন্ডিচারও কিন্তু হঠাৎ করে হতে পারে। সেটা কোনো শিক্ষাক্ষেত্রে বা ধরুন শারীরিক কোনো কারণে বা অন্যান্য ইমার্জেন্সি সেকশানেও কিন্তু হতে পারে। এই দুটো কিন্তু মেন। তো তার ফলে একটুখানি চেষ্টা করবেন টাকা কন্টিনজেন্সিতে রাখার। এবং যারা বিভিন্ন ব্যবসা করছেন, বিভিন্ন ধরনের ধরুন নির্মাণ ব্যবসা বা ধরুন কোনো
এমপ্লয়িজকে আপনি কোথাও প্রোভাইড করছেন সিকিউরিটি বা রিগার্ডিং কোনো ধরনের ব্যবসা বা ইন্টেরিয়ার ডেকোরেশনের ব্যবসা বা ধরুন বিভিন্ন ইলেকট্রিক্যাল গুডস সেগুলোর মেইনটেনেন্স বা রিপেয়ারিংয়ের ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই সময় ভালো গ্রোথ এবং প্রসপারিটি লক্ষ্য করা যাচ্ছে। মানসিক শান্তি কিন্তু বজায় রাখবার চেষ্টা করবেন। মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ইনসাবঅর্ডিনেশনে এ সময় যাবেন না। বিশেষত আপনি চাকরি করুন, ব্যবসা করুন, সেলফ এমপ্লয়েড হন, হুইচ এভার, আপনি কোনো রকম ইনসাবঅর্ডিনেশনে যাবেন না এবং চেষ্টা করবেন আপনি যে টিমে কাজ করছেন বা যে উপাদানের উপর বিজনেস করছেন বা হুইচ এভার, সেগুলো যেন কোনো কন্ট্রোভার্সির সাথে যুক্ত না থাকে, বা কেউ যদি আপনাকে সেক্ষেত্রে প্রভোকও করে সেগুলো থেকে নিজেকে কিছুটা রিফ্রেইন রাখার চেষ্টা করবেন। ধ্যান বা যোগা সেগুলো যদি আপনার ক্ষেত্রে পারমিসিবল হয় তাহলে অবশ্যই কন্ডাক্ট করবার চেষ্টা করবেন, বা যেই সমস্ত স্পিরিচুয়াল বিধিবদ্ধ উপাদান আছে সেগুলো কিন্তু ঘটানোর সময় চেষ্টা করবেন। আপনার হায়ার স্টাডিজেরও কিন্তু এ সময় বেটার যোগ দৃষ্ট হচ্ছে। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এই সময় বুধ বৃষের ঘরে আপনাকে কিন্তু একটা আপাত শান্তি দেওয়ার চেষ্টা করবে, কিন্তু শুক্র আপনাকে যেটা করবে সেটা হচ্ছে ইনসিকিউরিটি বোধ তৈরি করবে। দুটোর মধ্যে দ্বান্দ্বিক প্রবণতায় যে প্ল্যানেটের দিকে আপনার ছকের ক্ষেত্রে প্রভাব বেশি সেই প্রভাব এক্ষেত্রে কার্যকরী হবে। তবে আপনি সন্তুষ্ট কিছুতেই হবেন না এ সময়, স্পেশালি 17 তারিখের পর থেকে, এবং সবসময় মনে হবে যে আপনি আর এক স্টেপ বেশি গেলে আপনি বোধহয় সব থেকে কমফোর্টেবল কোনো স্টেটে থাকতে পারতেন, কিন্তু অ্যাকচুয়াল সেটা নয়, এটা আপনার সিউডো একটা কল্পনা। সেটা থেকে নিজেকে রিফ্রেইন রাখবেন এবং বাড়ি সংক্রান্ত রিনোভেশন বা এই সংক্রান্ত যদি কোনো ডিসিশনের সময় নেন সেটা আপনার জন্য ফ্রুটফুল আছে। চেঞ্জ করা, নতুন কোনো গৃহ ক্রয় করার, পুরাতন বিক্রয় করে নতুন কোনো ক্রয় করা, সেটিও এটি কর্কট লগ্ন বা বৃশ্চিকের ক্ষেত্রেও কিন্তু এ সময় দৃষ্ট হচ্ছে, এটি কুম্ভের ক্ষেত্রেও আছে। মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, আপনার ইনলজের সাথে রিলেশন বেটার রাখবেন। আমি ভালো আর পৃথিবীর সমস্ত মানুষের কিছু না কিছু খুঁত আছে, এরকম ধরনের বিষম চিন্তা থেকে নিজেকে রিফ্রেইন রাখবেন, ইগো বা অহমিকা থেকে নিজেকে রিফ্রেইন রাখবেন এবং যতটা সম্ভব নিজেকে ডাউন টু আর্থ করে চলবার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে, ফ্যামিলি, দু জায়গায়। এবং আপনার যদি কোনো ক্ষেত্রে আপনার ইনলজের ফ্যামিলির সাথে রোজ যোগাযোগ, দেখা সাক্ষাৎ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু নিজেকে অনেকটা ডাউন টু আর্থ রাখবেন। অনেক মানুষ কিন্তু সেক্ষেত্রে আপনাকে প্রভোগ করতে পারে, তো নিজের মান সম্মান বা সেগুলোকে মেনটেন করে সেই সমস্ত কথাবার্তায় যাবেন। আপনার যদি সন্তান নেওয়ার কোনো পরিকল্পনা এ সময় থাকে সেই পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হওয়ার যোগ দৃষ্ট হচ্ছে। তবে এক্ষেত্রে দুটো ছকের ক্ষেত্রেই একটা ইউনিফর্ম কানেকশন থাকে, নর্মালি সেটা দেখা যায়। পিতার ছকে স্লাইটলি বেশি থাকে, মাতার ছকেও কিন্তু প্রায় কাছাকাছি যোগ থাকে। তো সেক্ষেত্রে আমি যে কোনো একজনের ক্ষেত্রে বললাম, কিন্তু তবুও যোগ রয়েছে এবং যোগ কিন্তু বৃদ্ধি পাবে। তো মোটের উপরে সময় আপনার পক্ষে সন্তোষজনক আছে। যতগুলো প্রিকশনারি মেজার বললাম সেগুলো নেওয়া, ভেহিকেল বা এগুলো কিন্তু ক্রয় করবার যোগ আছে, বা ভেহিকেল থেকে কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্টাল প্রবণতাও আসতে পারে। বাক সংযম রাখবেন যতটা সম্ভব। আর যাদের ক্ষেত্রে সাইনাস বা অ্যাস্তমা সংক্রান্ত সমস্যা আছে তারা সাবধানে থাকবেন।